আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, তার রাগ সহজে থামানো যাইত না, যতক্ষণ না তিনি আল্লাহর হুদুদ কায়েম করতেন, মানে আল্লাহর বিধান কায়েম করতেন। তো আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, চেষ্টা করতেছি। এই যে এখানে এটা লেখাও আছে যে তিনি আমভাবে কারো উপর রাগ করতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। কিন্তু আল্লাহর বিধানের উপরে কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন। আল্লাহর বিধান লঙ্ঘন করলে তিনি রাগান্বিত হতেন। আর তিনি যখন রাগ করতেন তখন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। তিনি যখন রাগ করতেন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যখন তার সামনে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলা হতো, তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন, আমাদের জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। অনেকদিন তিনি বলেছেন যে আমার মন চায় প্রত্যেক নামাজের আগেই মেসওয়াক করতে বলি, তোমাদের উপর কষ্ট হবে তাই বলিনি। নামাজ যেটা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছিলেন। এরপরে আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে না যায়, সবাই যেহেতু পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি ফরজ করে দেন তাহলে কষ্ট হবে হয়তো উম্মার, আরো এক তো নামাজ বেড়ে গেল। এই জন্য তিনি 4র্থ রাত্রে বের হন নাই। আমাদের জন্য যেন সহজ হয় এই জন্যে 3টা করেননি, এটা নফল বা সুন্নাহ হয়ে আছে আমাদের জন্য। এরকম তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। আজকে আপনি বড় করে মেহমানদারি করেন, বিয়ে শাদী ইত্যাদি আয়োজন করেন, মানুষ এসে খাবে, তারপরে বলবে যে তরকারিটা ভালো হয় নাই, হ্যাঁ, আইটেমগুলো কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি পছন্দ হলে খাবার খেতেন, পছন্দ না হলে ছেড়ে দিতেন, দোষ ত্রুটি বর্ণনা করতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠেস দিয়ে হেলান দিয়ে বসে খাবার খান নাই, নিচে দস্তরে বসতেন আর কি। আমাদের বসতে হয় অনেক সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে বসে খাবার খান, বরং তিনি তো চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছিলেন, চাটাইয়ের মধ্যে। আপনারা যদি মদিনা যেতে পারেন, যাওয়ার নিয়াত করবেন, আল্লাহ তৌফিক দাতা। ওখানে মিউজিয়াম যেগুলো এখন করা হয়েছে, এখানে এক্সিবিশন আছে। এক্সিবিশনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার বাসাটা যেমন ছিল ওই আদলের কিছু এক্সিবিশন ওখানে আছে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার কামরায় এসে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন, ফ্লোরে, এবং তার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে খেজুরের চাটাইয়ের। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু অঝর নয়নে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের রাজা, রোমান সম্রাট, এরা কত লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনি আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ যেন আপনাকে এরকম স্বাচ্ছন্দ্য দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছিলেন যে ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি তাল্লুক, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি সম্পর্ক, যে ব্যক্তি দুনিয়াতে মুসাফির, এখানে গাছের ছায়ায় বসেছে রেস্ট নিতে, এখানে তো থাকতে আসিনি আমি। আজকে সেই রাসূলের উম্মাহ আমরা, আমাদের বিলাসিতার তো শেষ নাই। বাঙালি আপনারা কতটুকু বিলাসিতা করেন, আরবে গিয়ে দেখেন বিলাসিতা কাকে বলে। আরবে যারা যাওয়া আসা করেন তারা দেন বিলাসিতা কাকে বলে, খাবার অপচয় কাকে বলে, মানে রমজান মাসে যে পরিমাণ খাবার অপচয় হয়, এই খাবার দিয়ে আমার মনে হয় 1 বছর গাজাবাসীকে খাওয়ানো যাবে, 1 বছর খাওয়ানো যাবে। অপচয় কাকে বলে, বিলাসিতা কাকে বলে? আবুধাবি, কাতার, কুয়েত, গলফ কান্ট্রিগুলো, হিজাজ, সৌদি আরব, এখন এগুলো যান, গিয়ে দেখেন সব পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের ধাঁচে সব। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হওয়ার তৌফিক দান করেন। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটি খান নাই। আমরা যে রুটি খাই, সুন্দর সুন্দর রুটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো খান নাই মানে খেতে পারেন নাই। নবী হওয়ার পরে অবস্থা এমন ছিল যে সবসময় এগুলো বাসায় থাকতো না, তো মাঝে মাঝে হাদিয়া আসতো।
খেজুরের সঙ্গে কাকড়ি বা খরবুজ এগুলো মিশিয়ে খেতেন। খেজুরের সাথে কাকড়ি বলতে শশা জাতীয়, খরবুজ মানে তরমুজ জাতীয়, এগুলো মিশিয়ে তিনি খেতেন। কখনো 3 মাস চলে যাইতো, 3টা চাঁদ উঠতো, ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। একটা চাঁদ চলে যাচ্ছে, একটা চাঁদ আসতেছে, ঘরে চুলা জ্বলে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আম্মাজান আপনারা কি কি খেয়ে থাকতেন? তিনি বলতেন যে খেজুর ভিজিয়ে রাখা হতো রাতের বেলা, ওই পানি সকালবেলা আমরা খেতাম। আমরা পারবো? আর আমাদের আহাল পরিবার এগুলো সফর করতে পারবে?